কিছুদিন পূর্বে মাগুরা জেলাতে যে একটি শিশু ধর্ষণ হয়েছে, এই ধর্ষণ নিয়ে নেট দুনিয়ায় কিন্তু তোলপাড়। বিভিন্ন আন্দোলন হচ্ছে, বিভিন্ন সংস্থা সংগঠন তারা আন্দোলন করতেছে। কিন্তু আমার কাছে একটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে একটা মানুষ অত্যন্ত জঘন্য অপরাধ করেছে। একটা মানুষ না, কয়েকটা মানুষ মিলে মেয়েটিকে ধর্ষণ করেছে। তো তাদের শাস্তির দাবিতে এত আন্দোলন কেন করা লাগবে? তাহলে আমাদের কি কোনো নীতি নৈতিকতা নাই? আমাদের দেশে কোনো নীতি নৈতিকতা নেই যে ধর্ষণের শাস্তির জন্য এতগুলো মানুষের আবেদন করা লাগবে? বিশ্বের বহু দেশে কিন্তু কিন্তু ধর্ষণের শাস্তি আছে, অনেক দেশে আছে মৃত্যুদণ্ড। তো আমাদের দেশে 24 ঘন্টার মধ্যে ধর্ষণের বিচার করা উচিত। এত সময়, এত দিন বেঁচে আছে পাপী তো আমরা, কারণ তার তো বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলেছে যারা ধর্ষণ করছে। তো ধর্ষকদের তো কোনো নমনীয়তা প্রকাশ করে কোনো লাভ নাই তাদের ক্ষেত্রে। তো আমার মতে আমার মতে না, এটা অনেকের দাবি। আর সব থেকে বড় দাবি হচ্ছে কোরআনের, যে ধর্ষকের শাস্তি ধর্ষকের শাস্তি মানুষের সামনে তাদেরকে মৃত্যুকে কার্যকর করা। আর সব থেকে ভালো হয় পাথর নিক্ষেপ করে যদি তাদেরকে হত্যা করা হয় জনসম্মুখে, তাহলে মনে হয় অনেকটা কমে যাবে ধর্ষণ। মানে ধর্ষণ করতে গেলে হয়তো অন্তত 10 বার ভাববে। তো আমাদের দেশটা কোন দিকে গেছে, আমরা কতটা নৈতিকবান হয়েছি তার প্রমাণ এই আন্দোলনগুলো। যত আন্দোলন করা লাগতেছে একটা ধর্ষণ বিচারের জন্য। 24 ঘন্টার মধ্যে এদের বিচার করা উচিত। যখন শনাক্ত হয়েছে তখন 24 ঘন্টার মধ্যে এদেরকে জনসম্মুখে পাথর মেরে হত্যা করা উচিত। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখতেছি, এরকম করলে হয়তো মানুষ হাতে নেবে এক সময় এই আইনগুলো, তাতে এটা বিশৃঙ্খলা দেখা দেবে। এর জন্য দায়ী কারা থাকবে? একটু বলবেন, এর জন্য দায়ী কারা থাকবে?